সালামু আলাইকুম। সবার কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো আজকের মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যারা এতদিন লাস্ট ২ মাস আমার সাথে জড়িত আছেন, এর আগে থেকেও আছেন, অনেকে আছেন ২০২২ সাল থেকে। হ্যাঁ, তারাও আজকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন এবং কিছু ইউনিক কিছু নিয়ে আসছে। হ্যাঁ, তো ভিডিওটা পুরোটা দেখবেন। পরবর্তীতে যারা দেখবেন তারা ইউটিউবে, ফেসবুকে, টিকটকে বা যেখানেই দেখেন, যেখানেই পান, আপনারা পুরোটা দেখবেন। না হয় অনেক কিছু মিস করবেন, অনেক ইম্পর্টেন্ট মিস করবেন। ওকে? আর এখন যারা জয়েন করছেন তারা তো অবশ্যই আমার সাথে থাকবেন নাকি? আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? ইনশাআল্লাহ। আমার আমার স্ক্রিনটা দেখা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই। হ্যাঁ, হ্যাঁ, ওকে, ওকে। তো ওয়েলকাম টু প্রাইম বোস। দেখা যাচ্ছে ওকে, ভাই। সবাই মিউট করে রাখি, সবাই মিউট করে রাখি, হ্যাঁ? ওয়েলকাম টু প্রাইম বোস প্রবলেম সলভার এজেন্সি। প্রবলেম সলভার এজেন্সি এটা আমি কেন বললাম? কয়েকটা প্রবলেমের নাম বলেন। এখন বর্তমানে যে মানুষ বিভিন্ন জায়গায় প্রতারিত হইতেছে বা প্রতারিত না হলেও মানে ইনডাইরেক্টলি যে প্রতারিত হইতেছে, কেউ কি বলতে পারবেন আমাকে যে কি লেভেলের প্রতারিত হইতেছে এক একজন এক এক জায়গায় যায়? ওকে, আমি আমি বলি আমি বলি আমি এখানে লিখে রাখছি, হ্যাঁ। আমি বলি, এখানে আমি নোট করে রাখছি, দেখেন, মানি রিস্ক। এখন দেখা যাইতেছে অনেকেই পেমেন্ট করতেছেন, হ্যাঁ, আপনারা অন্ধবিশ্বাসের মতো, হ্যাঁ, মানে সবাইকে বিশ্বাস করেন, অন্ধের মতো সবাইকে বিশ্বাস করে টাকা পেমেন্ট করেন, রাইট? আমি মানে হ্যাঁ, আমি ওকে বলে যে ফোন হ্যাঁ, ফোনে কথা বলার চেষ্টা করছিলাম। আচ্ছা, জাস্ট উনি তো হুম, 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 হুম। ভাইয়া কার মাউস অন রয়েছে। মিউট করে ফেলেন, একটু মিউট করে ফেলেন, সবাই মিউট করে ফেলেন। আচ্ছা, কোয়েশনগুলো আমরা লাস্টে নেই, হ্যাঁ, ডিসকাশন লাস্টে নেই। আমি শুরুতে বলে যাই বিষয়টা, হ্যাঁ, না হয় অনেকে বোরিং ফিল করবে। ঠিক আছে না? ওকে, সবাই মিউট করে ফেলি। তো এখানে আমি মানি রিস্ক এই জন্যই বললাম যে অনেকে পেমেন্ট করেন, অনেকে না, সবাই তো পেমেন্ট করেন। যারা জয়েন হন কোনো একটা এজেন্সির কাছে, যা পেমেন্ট করেন, অনেকেই দেখা গেছে পেমেন্ট করার সাথে সাথে ব্লক। আবার অনেকেই দেখা গেছে কিছু ভিডিও দেয়, দেওয়ার পরে হচ্ছে বলে যে এই ভিডিওগুলো ভালোভাবে দেখেন। যখন আপনি কোয়েশন করতে যান, বলে যে ভিডিওগুলো ভালোভাবে দেখেন, সবাই পারে, আপনি কেন পারবেন না, এরকম বলে, রাইট? কিন্তু আমার কাছে এটা সলিউশন আছে। ওকে, এটা ভিন্ন রকম। আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এগুলাই বলবো। তারপরে হচ্ছে নন অ্যাক্টিভ। আপনি মেসেজ দিলেন, আজকে মেসেজ দিলেন, এখন মেসেজ দিলেন, এখন এই মুহূর্তে আপনার দরকার। ওকে, সাপ্লায়ারের সাথে কোনো একটা ঝামেলা হয়েছে বা লিস্টিং করতে যায় কোনো একটা ঝামেলা হয়েছে, বা অ্যামাজনের কোনো একটা ইম্পর্টেন্ট, অ্যামাজনে আপনাকে ২৪ ঘন্টা টাইম দিল যে ২৪ ঘন্টার মধ্যে আপনার ডকুমেন্টসগুলো প্রোভাইড করতে হবে ওদেরকে। কিন্তু আপনি আপনার মেন্টরকে মেসেজ দিলেন, কিন্তু ও আপনার মেসেজই সিন করলো ২ দিন পরে যায় বা ১ দিন পরে যায়, তাহলে কি হবে? আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার কোনো লাভ নেই, হ্যাঁ? নন অ্যাক্টিভ। তো নট সেম এজ প্রমিস। দেখেন, আপনার পেমেন্ট নেওয়ার আগে ওরা যে প্রমিসটা করে এটাও ঠিক থাকে না। হুম? এটাও ঠিক থাকে না। তো এই যে প্রবলেমগুলা, এইগুলা হচ্ছে মেজর প্রবলেম। আরো বিভিন্ন প্রবলেম আছে। যেমন ধরেন, আপনারা অবশ্যই এটা স্বাভাবিক জানবেন না যে কিভাবে অ্যামাজন এটা করতে হয়, বিজনেসটা রান করতে হয় স্টেপ বাই স্টেপ, এগুলা অবশ্যই আপনারা জানবেনই না। হ্যাঁ, এটাই নরমাল। কিন্তু আপনার মেন্টরের নিজ দায়িত্বে প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা ব্যাপার নিখুঁতভাবে আপনাদেরকে বোঝানো ওর নিজের দায়িত্ব। হুম? ইভেন কি এটা আপনাদের হক। সে যদি এটা আদায় না করে, হ্যাঁ, এটা তার ভুল, হুম, বা তার হবে, পাপ হবে। তো এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা অনেকে মাথায় রাখে না। অনেকে, অধিকাংশই মাথায় রাখে না। তো এই প্রবলেমগুলো যখন আমি দেখছি যে মার্কেটে এই প্রবলেমগুলো আছে, তারপরেই আমি ভাবছি যে না, এটা একটা সলিউশন দরকার। তারপরেই আমি হচ্ছে আমার টিম অ্যারেঞ্জ করা, হ্যাঁ, আমার সাথে আরো ৪ জন নিছি। আমার ওয়েবসাইট রেডি করা। এখনো যদিও রেডি সম্পূর্ণ হয় নাই, তারপরেও আপনাদের অনেক রিকোয়েস্টে আমি নিয়ে আসলাম আরকি, যে ইন্ট্রোডিউস করাইয়া দেই, দেখাইয়া দেই। তারপরে হচ্ছে যখন থেকে স্টার্ট হবে, তখন তো জানবেনই।
আর এখন থেকে ইনশাল্লাহ সাপোর্ট পাবেন আমার এজেন্সি। ওকে, সো টুডে উই আর হিয়ার জাস্ট বিকজ উই আর না বি এ বিজনেসম্যান। আমরা এখানে যারা আছে দেখেন, আমরা অনেকেই আছে যে টিকটক ইউজ করে, হ্যাঁ, আবার ইনস্টাগ্রাম ইউজ করে, ফেসবুক ইউজ করে, কিন্তু সবাই কিন্তু এখানে আসে নাই। সবাই কিন্তু এখানে আসে নাই, এখানে আসছে তারাই যারা হচ্ছে বিজনেসম্যান, স্বপ্ন দেখছে বিজনেস, বড় বিজনেসম্যান হওয়ার, হ্যাঁ, বা ডিফারেন্ট কিছু হওয়ার স্বপ্ন যারা দেখছে, তারা এখানে আসছে, রাইট? তো এটাকে আমি মন থেকে আমি রেসপেক্ট করি, যেহেতু আমিও একটা বিজনেসম্যান। হুম। আর আমার জার্নিটা শুরু হয়েছে 2020 সাল থেকে। 2021-এর শেষ থেকে আমি কাজ শুরু করছি। 2020 সাল থেকে আমি ডিজিটাল মার্কেটিংয়ে যাই, ট্রেডিংয়ে যাই, এটা সেটা করার পরে লাস্টে এসে আমি দেখি না, অ্যামাজনের মতো বড় কোনো কোম্পানি নেই ওয়ার্ল্ডে। বুঝতে পারছেন? তারপরে আমি সব বাদ দিয়া অ্যামাজনের মধ্যেই টাইম দিতেছি। আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ আজ আজ এই পর্যন্ত নিয়ে আসছে। আপনারা হয়তো আমার টিকটকে গেলে দেখতে পারবেন যে আমার আগের অবস্থা কি ছিল আর এখন কি আছে। ইনশাল্লাহ আরো ভালো হবে। ওকে, এখনই ভালো করতে পারতাম, কিন্তু আমি চাইতেছি না যে এ করতে। আমার টিম নিয়ে আমি মুভ হব। হ্যাঁ, এখনো আমি একটা কোম্পানিতে আছি। আচ্ছা, যাই হোক, সো উই হ্যাভ টু লার্ন অ্যাবাউট দ্যাট উইচ ওয়ান উই প্ল্যানিং ফর ফিউচার। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখেন, আমরা যেটা প্ল্যান করতেছি ফিউচারের জন্য, সবাই কি আমার কথা ক্লিয়ার বুঝতেছেন? ইয়েস অর নো? জি ভাইজান, জি। ওকে, ওকে। তো আমরা যেটা প্ল্যান করতেছি ভবিষ্যতের জন্য, সেটা আমাদের ভালোভাবে জানা জরুরি আগে, যে এটার রোড ম্যাপ কি, কিভাবে কি। হ্যাঁ, তো এখানে দেখেন, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম। এখানে ই কমার্স বিজনেস, আমরা কিন্তু ই কমার্স বিজনেস অ্যামাজন করে যাই করে, এখানে অ্যামাজন ইন্টারন্যাশনাল। ওকে, এটা হচ্ছে প্রাথমিক একটা বিজনেস যেটা আমি প্রোভাইড করে থাকি, সবাইকে রেকমেন্ড করে থাকি যে অ্যামাজনের বিজনেসটা অনেক ভালো। হ্যাঁ, এটার মধ্যে ফিউচার আছে। আপনারা নিজেও জানেন এখানে অলরেডি 300 মিলিয়ন সেলার অ্যাক্টিভ ওয়ার্ল্ডে। ওকে, আর সরি, 300 মিলিয়ন বায়ার অ্যাক্টিভ, সেলার হচ্ছে 200 মিলিয়ন অ্যাক্টিভ। ওকে, তো বুঝতেই পারছেন কত বড় একটা গ্যাপ। তো এখানে দেখেন, নুন আছে মিডল ইস্ট, এই সার্ভিসটাও পাবেন। ট্রেন্ডওয়েল মিডল ইস্ট, সাল্লা, জেদ মিডল ইস্ট। যারা মিডল ইস্টে যারা সেল করতে চান জাস্ট, তাদের জন্য এইগুলো থাকবে। ওকে, আর যারা ইন্টারন্যাশনাল সেল করতে চান, তাদের জন্য অ্যামাজন থাকবে। অ্যামাজন এখনো আছে, আমার কোর্স অলরেডি চলতেছে। যারা জয়েন করতে চান, জয়েন করতে পারেন আমাদের সম্পর্কে ভালোভাবে জেনে। আর বাংলাদেশে যারা করবেন তারা হচ্ছে দারাজ করতে পারেন। এটার সার্ভিসও আমাদের কাছে অ্যাভেলেবেল, ফুল কোর্স এ টু জেড, সেম অ্যাজ এ অ্যামাজন গাইডলাইন। আর আপনারা জানেন যে অ্যামাজন সম্পর্কে আমি কিভাবে গাইডলাইন দিই, কিভাবে সাপোর্ট করি। দেন হচ্ছে শপিফাই, ই কমার্স, উইক্স। হ্যাঁ, সবগুলা সার্ভিস নিয়ে আসলাম শুধুমাত্র আপনাদের জন্য। হ্যাঁ, আজ আমরা কথা বলবো জাস্ট অ্যামাজন নিয়ে। ওকে, আর বাকিরা যেটা জানতে চান, এই যে উপরের বিষয়গুলা, দারাজ, হ্যাঁ, শপিফাই, ই কমার্স, সাল্লা, জেদ, নোন, ট্রেন্ডওয়েল, হ্যাঁ, ইভেন কি ওয়েবসাইট, আপনারা যদি ওয়েবসাইটও মেক করতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, এই সবগুলো নিয়ে আসলাম যেন আপনারা কোথাও যেতে না হয়, কারো কাছে যেন যাওয়া না লাগে। ওকে, এই কারণে আমি হচ্ছে এই প্রবলেমটা সলভ করার ট্রাই করলাম আর কি, নিজে থেকে শুরু করলাম। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো সুন্দর হবে। সো হোয়াট ইজ অ্যামাজন? অ্যামাজন ওয়াজ ফাউন্ডেড বাই জেফ বেজোস। যে বানাইছে অ্যামাজনটা, ওর নাম হচ্ছে জেফ বেজোস। হুম, আর সে এখন বিশ্বের মধ্যে ধনীর খাতারে 2 নম্বরে আছে। ওকে, সে এটা স্টার্ট করছে 1994 সালে, অনলাইন বুক স্টোর নামে। ও হচ্ছে অনেক বুকস পড়তো, ওর কাছে অনেক বুকস ছিল, ও অনেক বুক বুক ইয়া করতো আর কি, ফ্রেন্ডলি ছিল। যার কারণে ও চাইছিল যে সবার কাছে বুক পৌঁছায় দিতে। তো অপারেটিং ফ্রম হিজ গ্যারেজ, ওর একটা গ্যারেজ ছিল ওয়াশিংটনে। তো অফিসিয়ালি ওইখান থেকেই ও এটা লঞ্চ করে। 1995 সালে আইসা এটার নামকরণ করা হয় অ্যামাজন.কম। ক্লিয়ার? তো অ্যামাজনটা কিভাবে হয়েছে, কবে হয়েছে, কে করছে, এটা আমরা ক্লিয়ার, রাইট? দেন আসি, অ্যামাজন হ্যাজ ওভার 300 মিলিয়ন অ্যাক্টিভ কাস্টমার, একটু আগে বললাম যেটা। হুম, অ্যান্ড অ্যাক্টিভ সেলার্স গ্লোবালি অ্যাপ্রক্সিমেটলি 2 মিলিয়ন, প্রায় 2 মিলিয়ন সেলার অ্যাক্টিভ। ওকে, তো এখানে দেখেন 300 মিলিয়ন সেলার, 300 মিলিয়ন বায়ার,
এরা যে পারচেস করে অ্যামাজন থেকে, আর এই যে 2 মিলিয়ন সেলার আছে, ওরা যে পারচেস করে না তা না। আমি নিজেও এখনো পারচেস করি। মাঝে মধ্যে আমার এই যে শিপমেন্ট পাঠানোর জন্য ওইখানে 48টা বারকোড লাগে না? 48 না, অনেকগুলো লাগে, কিন্তু এক পেজে 48টা থাকে। তো ওইগুলা হচ্ছে আমি অ্যামাজন থেকে অর্ডার দিই। আমার রুমে এখনো আছে, আপনারা চাইলে দেখতে পারেন, আমি গ্রুপে দিয়ে দিব, পিক দিয়ে দিব। হুম। ওইগুলাতে মানে ইজি হয়, কাটতে হয় না আর কি, বারকোডগুলো লেবেলগুলো কাটতে হয় না, জাস্ট প্রিন্ট করে উঠাইলাম, লাগাই দিলাম প্রোডাক্টের গায়ে, দেন পাঠাই দিলাম ওয়ার হাউসে। এই সিস্টেম আর কি। আরো অনেক কিছু আছে আমি বাই করি। সো উই আর ক্লিয়ার অ্যাবাউট দ্য মার্কেট প্লেস অ্যান্ড ফিউচার। আমরা মার্কেট প্লেস সম্পর্কে ক্লিয়ার। হুম। কতজন কাস্টমার আছে, কতজন সেলার আছে, কবে শুরু হয়েছিল, ক্লিয়ার। সো হোয়াট ইজ মডিউল অ্যান্ড হাউ ইট ওয়ার্কস। এটা কতগুলো মডিউল আছে, এখানে যে বিজনেস মডেল আছে, এখানে কি কি মডেল আছে দেখেন, এফবিএম, এফবিএ, পিএল, এমপিএল, হ্যাঁ, এই 4টা। আরেকটা আছে ড্রপ শিপিং, ওটাতে আমরা যাব না, ওটা নিয়ে কথাও বলবো না, হ্যাঁ, যদি আমরা লং টাইম বিজনেস করতে চাই। ওকে। অনেকে আছে যে ভুল ধরবে, ভাইয়া এখানে তো ড্রপ শিপিং ছিল, আপনি ওটা বলেন না, তার মানে কি আপনি জানেন না? জাস্ট এই কারণে আমি বলে দিলাম। ওকে। ওটা স্কিপ করবেন, যেহেতু আমি স্কিপ করছি আমার এত বছরের এক্সপিরিয়েন্স থেকে, আপনারা ওটা স্কিপ করবেন। ওকে। তাহলে এফবিএম, ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট, এটা হচ্ছে আপনার নিজেরই সবকিছু করতে হবে। ধরেন এটা একটা প্রোডাক্ট, এটা অর্ডার আসলো, আপনার নিজেরই কনফার্ম করতে হবে। কনফার্ম করার পরে ওইখান থেকে লেবেল বের হবে, এই লেবেলটা আপনার হচ্ছে কার্টুনের গায়ে লাগাতে হবে। যদি আপনার কাছে কার্টুন থাকে তো ভালো, আর যদি না থাকে তাহলে অ্যামাজন ওয়্যার হাউস থেকে ব্যাগ নিয়ে আসবেন, ওরা ফ্রিতে ব্যাগ দিবে, আপনার গেলেই এতগুলো দিয়ে দিবে। হ্যাঁ। তো ব্যাগ যখন দিবে, আপনি রুমে আইনা, যখন অর্ডার আসবে, একটা ব্যাগের মধ্যে একটা প্রোডাক্ট ঢুকায়া, দেন হচ্ছে এটা সুন্দর করে লাগায়া, হ্যাঁ, ওইখানে থাকে, স্টিকার সিস্টেম থাকে, স্টিকারটা উঠায়া দেন লাগায় উপরে লেভেলটা লাগাইয়া দিবেন। ওকে, ওটা হচ্ছে এফবিএম এর মডেল। তো নেক্সটে আসি যে এফবিএ। এফবিএ হচ্ছে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন। এটা সবচেয়ে মজার একটা জিনিস। আমি যখন প্রথম 1 বছর এফবিএম করার পরে যখন এফবিএ তে আমি কনভার্ট হই, তখন এত একটা শান্তি লাগছে আমার কাছে। হ্যাঁ, আপনারা আমার টিকটকে যা দেখবেন যে আমার খাটের উপরে, হ্যাঁ, কোম্পানির ব্যাট যেগুলো দেয় ওইগুলোর উপরে আমি সুন্দর করে সাজায় রাখতাম। আমার কাছে ভালো লাগতো। কয়েকদিন পর পর আমি চাইনা থেকে প্রোডাক্ট আনতাম, লেভেলিং করতাম, হ্যাঁ, রুমের মধ্যে প্রিন্টার নিয়ে আনিছি, তো রুমের মধ্যে আমি সবকিছু করতাম, অনেক ভালো লাগতো। তো এফবিআই এর মডেলটা হচ্ছে আপনি চায়না থেকে বা যেখান থেকে অনেকগুলো কোয়ান্টিটি একসাথে আনবেন, আইনে এই সবগুলোতে লেবেল লাগাইবেন। এই যে একটু আগে আমি বললাম না লেবেলের কথা, যে 48টা থাকে একটা পেজের মধ্যে, এরকম প্রিন্ট করে জাস্ট উঠাইবেন, লাগাইবেন, লাগাইয়া একটা কার্টুনের মধ্যে ঢুকাইয়া ওয়ার হাউসে রেখে দিবেন। এখান থেকে অর্ডার আসলে অটোমেটিক অ্যামাজনে সবকিছু কন্ট্রোল করবে, আপনি জাস্ট ঘুমায় থাকবেন। 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর জাস্ট একটু চেক দিবেন, হুম, যে আপনার ইনভেন্টরি কি শেষ হয়ে গেছে কিনা। তারপরে আসি পিএল, প্রাইভেট লেভেল যেটাকে বলে। এটা হচ্ছে আরো মজার জিনিস, যেটা আমি এখন ফিল করতেছি। এখন ভাবতে মানে যত উপরে যাইতেছি আস্তে আস্তে ভাবতেছি যে আরে আগে কেন শুরু করলাম না। শুরুতে যদি প্রাইভেট লেভেল করতাম, আজকে আমার নিজের একটা ব্র্যান্ড থাকতো। প্রাইভেট লেভেল হচ্ছে আপনার নিজের পার্সোনাল ব্র্যান্ড, এখানে কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না, কেউ কিছু বলতে পারবে না। হুম। আপনার নিজের ব্র্যান্ড, আপনার নিজের নামে, হ্যাঁ, সবকিছু আপনার নিজের। ওকে। তারপর পরে আসি এমপিএল। সেম পিএল এর মতো, জাস্ট আপনার ব্র্যান্ডটা আপনার নামে রেজিস্টার্ড থাকবে না, অন্য কেউ যদি সেল করতে চায় সেক্ষেত্রে সেল করতে পারবে আপনার পারমিশন ছাড়া। আবার বলি, উইদাউট ইউর পারমিশন হি ক্যান সেল। ওকে। তো বাজেট, এবার আসি বাজেটে। কেএসএ বাজেট, এফবিএম অ্যান্ড এফবিএ মিনিমাম বাজেট 500 রিয়াল। ওকে। যদিও আমি 12 রিয়াল দিয়ে শুরু করে থাকি, তো আপনারা ওই দিকে যাবেন না। হ্যাঁ, আমি মানে একটা অর্ডার আসতো, তখন খুব কম অর্ডার আসতো। শুরুতে একটা অর্ডার আসতো, ওটা ফুলফিল করে আমি হচ্ছে আবার আরেকটা অর্ডার যখন আসতো আবার যা করতাম, আবার টাকা যখন 14 দিন পরে। বাই দ্য ওয়ে, আমি এটা বলে রাখি, অ্যামাজন কিন্তু অর্ডারটা কমপ্লিট হওয়ার 14 দিন পরে আপনাকে টাকা দিবে। হ্যাঁ। ধরেন আজকে একটা অর্ডার কমপ্লিট করলেন আপনি, এটা 14 দিন পরে পাবেন। আগামীকালকে একটা অর্ডার করলেন, তো এটা আগামীকাল কালকে থেকে 14 দিন স্টার্ট হবে। ওকে। তো এক পর্যায়ে 14 দিন পরে যায় আপনি দেখবেন প্রতিদিনই আপনার টাকা আসতেছে, 150, 200, 500, যত বেশি সেল হবে তত আসবে আর কি, অ্যাকাউন্টে ঢুকবে। এক সময় যায় আপনি এরকম ফিল করবেন, এই যে আমরা ফেসবুকে নোটিফিকেশন দেখতাম না আগে, এখন আমার এরকম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ। আপনারা সবাই মনে মনে মাশাআল্লাহ বললেন। আমি হচ্ছে এখন নোটিফিকেশন ওই টিকটকের, ফেসবুকের ওইসবের থেকে আমি ব্যাংকের নোটিফিকেশন বেশি দেখি। টাকা ঢুকতেছে, বুঝছেন? এরকম মানে ফিলিংসটা কি লেভেলে, আপনি কেন ইমাজিন আপনার সেম এজের মানুষরা, হ্যাঁ, সে সেম এজের ছেলেফেলেরা
হ্যাঁ, বাইকে টাকা ঢোকানোর জন্য মার কাছে বাবার কাছে জুলুম করতেছে, বাইক কেনার জন্য আইফোন কেনার জন্য বাবার কাছে জুলুম করতেছে। আর আপনি, হ্যাঁ, একটু ইমাজিন করেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে আর আপনি নোটিফিকেশন দেখতেছেন একটু পর পর। কেমন শান্তি ভাই, আনবিলিভেবল। ওকে, তো নেক্সটে আসি। পিএল আর এমপিএল এর বাজেট, এটা হচ্ছে মিনিমাম 1000 রিয়াল লাগবে। ওকে, আর যদি আপনার প্রাইভেট লেভেল করেন মিনিমাম 1000 রিয়াল বললাম, এটা এমপিএল এর। আর পিএল এর হচ্ছে এটা 2700 রিয়াল লাগবে, যে আপনার ব্র্যান্ডার রেজিস্ট্রেশন করতে, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন আছে, আবার হচ্ছে এলএলসি আছে। হ্যাঁ, তো এইগুলা বিস্তারিত যদি জানতে চান অবশ্যই নক করবেন, আর একটু পরে আমি ওয়েবসাইট দেখাই দিতেছি, আমাদের ওয়েবসাইট ওইখানেও থাকবে। ওকে, ইনশাল্লাহ 24 ঘন্টার সার্ভিস আমি নিয়ে আসতেছি। এখন তো 18 ঘন্টা, 24 ঘন্টার সার্ভিস ইনশাল্লাহ আমি আপনাদের জন্য নিয়ে আসতেছি। সবসময় যেন সাপোর্ট পাইতে পারেন, আপনার কারো কোথাও যেন যাওয়া না লাগে, সব সাপোর্ট আমার কাছে পাবেন ইনশাল্লাহ। তারপরে আসি ইউএস এর বাজেট। হ্যাঁ, ইউএস মার্কেটের বাজেট, হোলসেল যদি করেন তাহলে মিনিমাম 400 রিয়াল। যদি দেখেন আপনার একটা প্রোডাক্টের দাম, একটা প্রোডাক্টের দাম যদি $4 থাকে, তাহলে 400 রিয়াল। একটা প্রোডাক্টের মানে 100 পিস যদি নেন আর কি, তো ওই হিসাবে আপনি আপনার সবকিছু এটা এখানে। হ্যাঁ, বলেন। $100 নাকি $400? $400, সরি, $400, এখানে ডলার চিহ্ন দিয়ে রাখছি, সরি। আচ্ছা, এগুলো আপনারা বুঝে নিবেন। হ্যাঁ, আমি দেখা গেছে অনেক সময় মাথায় আসতেছে একটা, মুখে আসতেছে আরেকটা। ওকে, এগুলো আপনারা কম্প্রোমাইজ করে নেবেন। আচ্ছা, তারপরে হচ্ছে এমপিএল হচ্ছে মিনিমাম 800 রিয়াল, সরি, $800। হুম, $800 কেন? কারণ এখানে হচ্ছে কিছু কাস্টমাইজ আছে। হ্যাঁ, আপনার ব্র্যান্ড অ্যাপ্রুভাল নিতে হবে অ্যামাজনের কাছ থেকে, নিজের যে ব্র্যান্ডটা ওটা অ্যাপ্রুভাল নেওয়ার জন্য প্রোডাক্টের গায়ে আর কার্টুনের গায়ে হচ্ছে আপনার ব্র্যান্ডের নাম লিখতে হবে, ওটার জন্য কিছু কস্ট আছে। আর আপনার প্রোডাক্ট সবার থেকে ডিফারেন্ট হবে। হ্যাঁ, বানায় নিজে আনবেন, এই ক্ষেত্রে আর কি $800 আপনারা বাজেট রাখবেন। আর যদি পিএল এ যান, $800 বললাম, এখানে $700-500 হয়ে যাবে। হ্যাঁ, এটা আপনারা মানে প্রোডাক্টের উপরে আর কি। তো পিএল এ মিনিমাম আপনারা $1500 বাজেট রাখবেন মিনিমাম। ওকে, এটা মাস্ট লাগবে, এর নিচে হইলে আহ, হবে না, মানে প্রাইভেট লেভেল যেটা। ওকে, কারণ এখানে পিপিসি রান করতে হয়, এটা সেটা। এমপিএলও পিপিসি রান করতে হয়, কিন্তু এটা ব্র্যান্ড রেজিস্ট্রেশন তো করতে হয় না, যার কারণে একটু কম। ওকে, দেন 5 নাম্বার আসে হু ক্যান লার্ন অ্যাবাউট অ্যামাজন বিজনেস, এডুকেশন লেভেল। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা তো এই ফিল্ডে যাওয়ার আগে জানতে হবে যে আপনি কি এটা পারবেন কিনা, আপনার দ্বারা হবে কিনা, রাইট? তো সেক্ষেত্রে হচ্ছে, সেক্ষেত্রে ইউএ, হ্যাঁ, সুন্দর, গুড কোয়েশ্চেন। ওকে, ইউএ মার্কেট হচ্ছে সেম, সৌদি আরবের সেম। ওকে, ইউএ মার্কেট সৌদি আরবের সেম, ইউকে মার্কেট ইউএস এর সেম। ওকে, একটু 19-20 হয়, এগুলো তো ব্যাপার না। ওকে, যার কারণে আমি আলাদাভাবে বলতে চাইতেছি না। ওকে, দেন আসি হু ক্যান লার্ন অ্যাবাউট অ্যামাজন। দেখেন, এডুকেশন লেভেল এসএসসি ইজ গুড। আপনি যদি ইংলিশ পড়তে পারেন, জানতে পারেন, এখানে আপনার কেউ সার্টিফিকেট দেখবে না, কেউ আপনাকে বলবে না যে এটা সেটা, কিচ্ছু বলবে না। এখানে আপনি যদি ল্যাঙ্গুয়েজ নাও পারেন, তারপর আপনার জন্য সুযোগ আছে, এখানে ট্রান্সলেটর নিয়ে এ করে যায়। আমি নিজে, কসম আল্লাহর, আমি নিজে ট্রান্সলেটর হয়েছি কয়েকজনের, বুঝছেন? মানুষ আমার রুমে যাইতো, হ্যাঁ, যাই মানে যে সাপোর্টে যখন কথা বলা লাগতো, তখন আমি কথা বলে দিতাম এরকম। আর এখন যতগুলো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করি, সবগুলা তো কথা বলি, আলহামদুলিল্লাহ। উম, আমার এটা মানে ইজি হয়ে গেছে। আচ্ছা, তারপর হচ্ছে, দেখেন এখানে এসএসসি ইজ গুড। আপনি যদি ইংলিশ পড়তে পারেন তাহলে এসএসসি চলে। জেএসসি ইজ ওকে ইফ ইউ ক্যান হার্ড ওয়ার্ক মোর দেন আদার পিপল। আপনি এই জেএসসি পর্যন্ত পড়েও, অনেকে আছে যে ক্লাস 5 পর্যন্ত পড়ছে, সেও পারবে যদি কিনা সে ইংলিশটা মোটামুটি পড়তে পারে, বুঝে। এখানে আমি যা লিখছি একবার সহজ ভাষায় লিখছি, এইগুলো যদি বুঝেন তাহলে ওকে। ইফ ইউ হ্যাভ পাসপোর্ট, এটার মানে কি? আপনার যদি পাসপোর্ট থাকে, রাইট, এই নিয়ে যদি বুঝেন, বাস, হয়ে গেছে। আর আমি তো বললামই, অপশন আরেকটা আছে, যে আপনি যদিও একবারও কিছু না জানেন, তারপরেও চলবে যদি আপনি কাউকে দিয়ে অ্যাকাউন্ট হ্যান্ডেল করান বা কারো হেল্প নেন, সে বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, দেন আসি কি কি লাগবে। হুম, আপনার একটা পাসপোর্ট লাগবে। ইফ ইউ হ্যাভ পাসপোর্ট ইউ ক্যান স্টার্ট। ইফ ইউ হ্যাভ ব্যাংক অ্যাকাউন্ট ইউ ক্যান স্টার্ট। ওকে, দেন হচ্ছে ইমেল, ফোন নাম্বার, এগুলো আপনার লাগবে। এগুলো যদি আপনার থাকে তাহলে আপনি অনায়াসে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এখন আমি বলি, আপনারা অনেকেই এখানে আছেন বা ভবিষ্যতে আরো যারা নতুন আসবেন, ভিডিওটা পরে দেখবেন, আপনারা আয়সা শুরুতে জিজ্ঞেস করেন যে ভাই, অ্যাকাউন্টটা আমাকে খুলে দেন, অ্যাকাউন্টটা কিভাবে আমি খুলবো?
হুম, সেলার অ্যাকাউন্টটা আমি খুলতে গেলে আমার কি কি করা লাগবে, এটা জিজ্ঞেস না করে আপনি আমাকে সোজা জিজ্ঞেস করবেন, হ্যাঁ, যে ভাই অ্যামাজন বিজনেস স্টার্ট করতে আমার স্টেপগুলা কি কি। হুম, তো আমি এই স্টেপগুলা নিচে গেলে দেখতে পারবেন, হ্যাঁ, একটু পরে আসতেছে স্টেপগুলা। অ্যামাজন অ্যাকাউন্ট যদি এইগুলো থাকে, পাসপোর্ট, ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ, ইমেল, ফোন নাম্বার, তাহলে আপনি নির্দ্বিধায় ধরে নেন যে আপনার অ্যাকাউন্ট হবে। ওকে, কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। দেন হচ্ছে, ইজ ইট অ্যালাউড টু ওপেন ইন্ডিভিজুয়াল সেলার অ্যাকাউন্ট ইন সৌদি আরবিয়া মার্কেট? ইয়েস। আমরা জানি যে 1 বছর আগে সৌদি গভর্নমেন্ট ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট টোটালি বন্ধ করে দিছে, জাস্ট আজনবীদের জন্য। হ্যাঁ, তো আজনবীরা এখন কি করবে? দেখেন, একটা অপশন অফ হয়েছে, হুম, একটা অপশন ক্লোজ হয়েছে, বাকি আরো অনেক অপশন আছে। আমরা হচ্ছে জাস্ট অনলি ওয়ান ওয়াই ক্লোজ ফর ওপেন সেলার অ্যাকাউন্ট, দিস ইজ বাই ইউর একামা। ওকে, নাও সি স্টিল ইউ হ্যাভ 3 ওয়েজ টু ওপেন সেলার অ্যাকাউন্ট। এখনো 3টা অপশন আছে আমাদের হাতে সেলার অ্যাকাউন্ট ওপেন করার। ওকে, ইউ ক্যান ওপেন বাই ইউর পাসপোর্ট, ইউএসএ ওপেন করে অ্যাটাচ করবেন সৌদি মার্কেট বা যে কোনো মার্কেট আপনি সেল করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আপনি selarcentral.com-এ যায় যদি ওপেন করেন তাহলে সেটা হয়ে যাবে ইউএস মার্কেটে। ওকে, দেন আসি ইউএসএ এলএলসি, ইউকে এলটিডি, সৌদি সিআর, এইসব দিয়ে আপনি প্রফেশনালি বিজনেস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন যে কোনো কান্ট্রিতে ডিরেক্ট। ওকে, সৌদির যদি আপনার শেয়ার থাকে তাহলে সৌদিও আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। Last one more option, if you can collect Saudi person information like government ID, bank statement, হুম, আর লাস্টে ফেস ভেরিফিকেশন। আপনি যদি কোনো সৌদির কোনো আইডি, ব্যাংক স্টেটমেন্ট, লাস্টে লাস্টে হচ্ছে ফেস ভেরিফিকেশন, এগুলো কালেক্ট করতে পারেন, ওরে ম্যানেজ করতে পারেন, তাহলে আপনি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টও রান করতে পারবেন ওর অ্যাকাউন্ট, ওর নামে। কিন্তু আপনার মেল থাকবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, আপনার ব্যাংকের মধ্যে টাকা ঢুকবে, এগুলো সব আপনার থাকবে, কিন্তু নামটা থাকবে জাস্ট ওর ইনফরমেশন। তো এই যে এগুলা যে জানলেন, এটা হচ্ছে অ্যামাজনের সম্পর্কে। ওকে, অ্যামাজন কারা করতে পারবেন, কিভাবে করবেন। তো এগুলা জানার পরে আপনি যে কারোর কাছে যায়া কোর্স করতে পারেন। আমি বলব না যে আমাদের কাছেই করেন। তবে ট্রাস্টেড, হ্যাঁ, যে আপনাকে সাথে, সাথে সাপোর্ট দিবে। হ্যাঁ, শুধু খালি যখন কোর্স করবেন তখন না, ভবিষ্যতেও সাপোর্ট দিবে। আপনার সাথে একটা ভালো বন্ডিং রাখবে, ভালো রাখবে। আপনি কোয়েশন করলে সে ডিস্টার্ব ফিল করবে না। এরকম যদি হয় তাহলে আপনি গিয়ে হচ্ছে তাদের কাছে কোর্স করতে পারেন। আর এরকম যারা হয় না, হ্যাঁ, তাদের জন্য আমি মূলত এত সুন্দর একটা সার্ভিস, এত সুন্দর একটা এজেন্সি আপনাদের জন্য নিয়ে আসলাম। ওকে, ইনশাল্লাহ আমি ওয়েবসাইটটা দেখাবো, আপনারা আরেকটু ধৈর্য সহকারে আমার এটা দেখেন, আমি তারপরে দেখাইতেছি কিভাবে আপনারা কিভাবে আমাদের সাপোর্ট নেবেন, হ্যাঁ, আমাদের সাথে কমিউনিকেশন করবেন, এ টু জেড। ওকে, তো আসেন এবার কোর্স আউটলাইনের দিকে। কোর্সে কি কি থাকবে আমাদের কোর্সে? অনেকেই আছে যে সিম্পল ভাবে, হ্যাঁ, যে জাস্ট প্রোডাক্ট এফবিআই এর মধ্যে কিভাবে লিস্ট করবেন, এফবিএম এর মধ্যে কিভাবে লিস্ট করবেন, হ্যাঁ, পিএল এর মধ্যে, এমপিএল এর মধ্যে, জাস্ট এইগুলা কিন্তু মডিউল না। এগুলা কিন্তু প্রাইমারি ওয়ার্ক না। হ্যাঁ, এগুলো প্রাইমারি ওয়ার্ক, কিন্তু ডিপ ওয়ার্ক এগুলা না। এখানে অনেক প্রবলেম হয়, লাইক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়ে যাওয়া, হ্যাঁ, আবার অনেক রুলস রেগুলেশন আছে। হুম, বাই দ্য ওয়ে আমি বলে রাখি, অ্যাকাউন্ট যদি ডিঅ্যাক্টিভ হয়ে যায় কোনো টেনশনের কারণ নাই। আলহামদুলিল্লাহ, আমার কাছে যতগুলো আগে অ্যাকাউন্ট আসছিল সবগুলো আমি অ্যাক্টিভ করে ফেলছি। এখন আপনাদের যতগুলা ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আছে আমাকে দিতে পারেন, ইনশাল্লাহ অ্যাক্টিভ করে দিব বাকিদের থেকে অনেক কম প্রাইসে। দেখেন, একটা অ্যাকাউন্ট একজনে অ্যাক্টিভ করতে $500 নেয়, 700, $1000-ও নেয়। হুম, কিন্তু আমার কাছে খুবই সীমিত প্রাইস। অবশ্যই নক করবেন আপনার অ্যাকাউন্টের প্রবলেম দেখে, তারপরে ওই হিসাবে আমি আপনাকে একটা মিনিমাম প্রাইসে অ্যাকাউন্ট ওপেন করে দেব। আর অ্যাকাউন্ট ওপেনের ম্যাক্সিমাম টাইম হচ্ছে 2 মাস, 2 মাস থেকে 3 মাস। কিন্তু কারো 1 সপ্তাহের ভিতরেও হয়ে যায়, কারো দুই দিনের ভিতরেও হয়ে যায়, কারো 2 সপ্তাহ 1 মাসের ভিতরেও হয়ে যায়। ওকে, ওটা প্রবলেমের উপরে ডিপেন্ড করে। ওকে, তো কোর্সের দিকে আসি। হাউ টু ওয়ার্ক ফ্রম ইউর ফোন অ্যান্ড ল্যাপটপ ফ্রম বেসিক। আপনি আপনার ফোন দিয়ে কিভাবে কাজ করবেন, আপনার ল্যাপটপ দিয়ে কিভাবে কাজ করবেন, আপনি যে একটা জায়গায় আটকে যাবেন আপনি আমাকে কিভাবে স্ক্রিনটা শেয়ার করবেন, আপনি যে কাজ করবেন ওইটা ডাটাটা কিভাবে কালেক্ট করে রাখবেন, এইগুলা বেসিক থেকে এ টু জেড, কিভাবে কোন জায়গায় ক্লিক করবেন, কোন জায়গায় ক্লিক করবেন না, হ্যাঁ, কোন জায়গায় স্পেস দিবেন, এইসব খুঁটিনাটি বিষয়ও দেখানো হয়। ওকে, একবারে নিখুঁতভাবে।
কেউ জানুক বা না জানুক, আমাদের কাজ হচ্ছে একবারে নিখুঁতভাবে আপনাকে সার্ভিসটা দেওয়া। তারপরে হচ্ছে হাউ টু ম্যানেজ ইজিলি ইউর ওয়ার্ক। কিভাবে আপনার কাজগুলা মানে অন্যদের থেকে ইজি ওয়েতে করবেন, শর্টকাটে করবেন, হুম? আপনার টাইম বাঁচবে, ওইগুলাও ট্রিক্স দেখানো হবে। সবকিছু কোর্সের মধ্যে থাকবে। তারপরে আসি হোয়াট ইজ প্রোডাক্ট রিসার্চ। প্রোডাক্ট কিভাবে রিসার্চ করবেন? হোয়াট আর অ্যামাজন প্রোডাক্ট রিসার্চ টুলস। কি কি টুলস লাগে প্রোডাক্ট রিসার্চ করতে? লাইক এক্সটেনশন, এই টুল, ওইটা ওইটা সেটা, হেলিয়াম 10, জঙ্গল স্কাউট, আরো অনেক কিছু আছে, ওএস অ্যাডন্স, সেলার স্প্রিট। তো এগুলা হচ্ছে টুলস। এফবিআই ক্যালকুলেটর আছে, সব আরো অনেক কিছু আছে, সবগুলোই থাকবে ইনশাল্লাহ। আন্ডারস্ট্যান্ডিং প্রোডাক্ট রিসার্চ। প্রোডাক্ট রিসার্চ কিভাবে করবেন, এগুলার মেথড কি, কয়টা মেথড, কিভাবে যায় প্রোডাক্ট রিসার্চটা করবেন, এই সবগুলা থাকবে। হেলিয়াম 10, চ্যাট জিপিটির মধ্যে কিভাবে রিসার্চ করবেন, হেলিয়াম 10 কিভাবে ইউজ করবেন, ক্যাটাগরি অ্যানালাইসিস, হ্যাঁ, কোন ক্যাটাগরিতে কোনটা ফালাইবেন, কোন ক্যাটাগরিতে কোনটা সেল করবেন, ক্যাটাগরিতে যায় কিভাবে প্রোডাক্ট রিসার্চ করবেন, কোনটা ক্যাটাগরি সেল করা দরকার, কোনটা অ্যাভয়েড করা দরকার। তারপরে হচ্ছে ক্যাটাগরি অ্যান্ড সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরির মধ্যে যায় কিভাবে রিসার্চ করবেন, কখন সাব ক্যাটাগরি দরকার লাগবে, হুম, এ টু জেড। কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ডটা মেইন ইম্পর্টেন্ট আমাদের লিস্টিং এর সময়। কিওয়ার্ডটা ভালোভাবে রিসার্চ করা হয়, সার্চ ভলিউম থাকবে, হ্যাঁ। একটা কিওয়ার্ড অনেক ইম্পর্টেন্ট। ধরেন এটার মেইন কিওয়ার্ড কি? কফি কাপ। হুম, এটার মেইন কিওয়ার্ড কি? স্ট্রো, পাইপ, হ্যাঁ, এইগুলো আরো অনেক থাকে, কিওয়ার্ড থাকে। তো এই কিওয়ার্ডগুলো মেইন কিওয়ার্ডগুলো হেলিয়াম 10 এর মাধ্যমে রিসার্চ করে করে, হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা লিস্টিং করব। আচ্ছা, হোয়াট ইজ প্রাইমারি কিওয়ার্ড, প্রাইমারি, সরি, হ্যাঁ, হোয়াট ইজ দ্য প্রাইমারি কিওয়ার্ড। প্রাইমারি কিওয়ার্ড কোনটা? এখানে অনেকগুলো কিওয়ার্ড দেওয়া হয়, তো ওই জায়গার মধ্যে প্রাইমারি কিওয়ার্ড কোনটা কিভাবে বুঝবো, এগুলা। সেকেন্ডারি কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড, হাউ টু গেট এক্সট্রাক্ট কিওয়ার্ড। এক্সট্রাক্ট কিওয়ার্ড হচ্ছে আপনার ওই ধরনের কিওয়ার্ড, হ্যাঁ, এটা মানে অন্য ধরনের কিওয়ার্ড, যেটা মিলবে না আপনার এর সাথে, ক্যাটাগরির সাথে, আপনার প্রোডাক্টের সাথে, ওইগুলো কিভাবে ফাইন্ড আউট করবেন, এগুলো থাকবে। তো দেখেন এখানে কতগুলা ডিপ রিসার্চ, হ্যাঁ। এইগুলা হচ্ছে ভালোভাবে যদি আপনি না বোঝেন, তাহলে আপনি কখনোই বিজনেসে সফল হতে পারবেন না। জাস্ট আপনি একটা সুপার মার্কেটে যাইলেন, স্ক্যান করলেন, সেল করলেন, হ্যাঁ, কেউ আইসা ফেস না দেখায়া আপনারে ভাষণ দিয়ে গেল যে ভাই এটা বিজনেস তো ইজি, এটা ওইটা। নো, এত ইজি না। এত ইজি হইলে এই যে 9 মিলিয়ন সেলার রেজিস্টার্ড, ওইখান থেকে মাত্র 2 মিলিয়ন সেলার থাকতো না। বুঝতে পারছেন? ওকে। তারপরে প্রোডাক্ট রিসার্চ হান্টিং। প্রোডাক্ট কিভাবে রিসার্চ করবেন, হান্টিং কিভাবে করবেন, আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ সেল অন অ্যামাজন, কি সেল করবেন, কোনটা সেল করবেন না। আলিবাবা টু ফাইন্ড প্রোডাক্ট, আলিবাবা থেকে কিভাবে ফাইন্ড করবেন প্রোডাক্ট ইজিলি, হ্যাঁ, কিভাবে বার্গেটিং করবেন ওদের সাথে। মাইনাস স্ট্রাইপ টেকনিক, এটা হচ্ছে প্রোডাক্ট হান্টিং করার একটা মেথড, এটাও থাকবে। তারপরে স্পেয়িং মেথড, ক্যাটাগরি অ্যান্ড সাব ক্যাটাগরি, এটাও থাকবে। তারপরে হান্টিং থ্রোর স্টোর ফ্রন্ট অফ ডিফ ব্র্যান্ড, এগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট কিভাবে আপনারা রিসার্চ করবেন, যে এই ব্র্যান্ড সেল করা যাবে কিনা, ওই ব্র্যান্ড কিভাবে রিসার্চ করবেন। তারপরে লঞ্চ পেড টু চেক দ্য রিসেন্টলি লঞ্চিং প্রোডাক্ট, নিউ প্রোডাক্ট যেগুলো মার্কেটের মধ্যে আসছে, ওইগুলো কিভাবে করবেন। হেলিয়াম 10 এর ব্ল্যাক বক্স টুলস কিভাবে করবেন, ইউজ করবেন। সোর্সিং অ্যান্ড লজিস্টিক কিভাবে আপনি কনফার্ম করবেন, যদি আলাদা লজিস্টিক ইউজ করেন, সোর্সিং কিভাবে করবেন। সোর্সিং জাস্ট আলিবাবা থেকে না, সোর্সিং অনেক জায়গা থেকে হয়, যেখান থেকে আপনি একটা প্রোডাক্ট খুঁজেন, ওটাই সোর্সিং। ওকে। হাউ টু ফাইন্ড সাপ্লায়ার, সাপ্লায়ার কিভাবে পাবেন। হাউ টু কমিউনিকেট উইথ সাপ্লায়ার, সাপ্লায়ারের সাথে কথা কিভাবে বলবেন, ওইগুলোও একবারে নিখুঁতভাবে বোঝানো হবে। শিপিং মেথড কোনটা ভালো হয়, ডিডিপি, এক্সডব্লিউ, আরো অনেক আছে, ওইগুলাও। হাউ টু নেগোশিয়েট উইথ সাপ্লায়ার, সাপ্লায়ারের সাথে কিভাবে আপনি তর্ক করে করবেন, প্রাইসটা কমাইবেন। স্যাম্পল এক্সাভ্যালুয়েশন, স্যাম্পল এক্সাভ্যালুয়েশন কিভাবে আপনি করবেন, নিবেন, হ্যাঁ, বা ভিডিও ওরে বলবেন যে ভিডিও দিতে, আরো অনেক কিছু আছে, এগুলো থাকবে। দেন হচ্ছে হাউ টু প্লেস অর্ডার, কিভাবে অর্ডার প্লেস করবেন। ডাজ অ্যান্ড ডোন্ট টু সোর্স, কি সোর্স করবেন, কোনটা সোর্স করবেন না, কোন সাপ্লায়ারকে
মেসেজ দিবেন, কোন সাপ্লায়ারকে মেসেজ দিবেন না। ইনভেন্টরি প্ল্যানিং, ইনভেন্টরি শেষ হয়ে গেলে আবার কিভাবে ইনভেন্টরি এগেন রিপ্লেনিশ ইনভেন্টরি পাঠাইবেন। হ্যাঁ, লিস্টিং ক্রিয়েশন, লিস্টিং কিভাবে করবেন সঠিক ওয়েতে, একবারে ডিপ ওয়েতে। আন্ডারস্ট্যান্ডিং অ্যামাজন লিস্টিং, অ্যামাজন লিস্টিং কোনটা ভালো কোনটা খারাপ কিভাবে বুঝবেন এটা। তারপরে হাউ টু ক্রিয়েট লিস্টিং, কিভাবে লিস্টিং ক্রিয়েট করা, হুম, এটা ধারণা নেওয়া। বুলেট পয়েন্ট, টাইটেল, প্রোডাক্ট ডেসক্রিপশন, এগুলা ভালোভাবে রিসার্চ, এই যে এইগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই তিনটা: বুলেট পয়েন্ট, টাইটেল, আর হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন। বুলেট পয়েন্ট, টাইটেল, প্রোডাক্ট ডেসক্রিপশন, এই তিনটা যদি আপনার ঠিক থাকে তাহলে আপনার লিস্টিং ওকে। আদারওয়াইজ আপনি যত ভালো প্রোডাক্টই লিস্টিং করেন, কাজ হবে না। ব্যাক এন্ড সার্চ টার্মস, ব্যাকএন্ডে সার্চ করে কিভাবে পাবে, মানে আপনার রিলেটেড আরেকটা প্রোডাক্ট ও সার্চ করছে কিন্তু আপনার প্রোডাক্টটা সামনে কিভাবে যাবে এটা। হুম। তারপরে হচ্ছে ইমেজ, প্রোডাক্টের যে ইমেজ কোন জায়গায় কোনটা দিবেন, কিভাবে করবেন, ডিজাইন করবেন, এগুলো থাকবে। হ্যাঁ, ইবিসি কন্টেন্ট, এ প্লাস কন্টেন্ট লাগবে। ওই যে দেখবেন অনেক সময় রিসার্চ করতে গেলে দেখবেন অ্যামাজনে এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও থাকে, অনেক সুন্দর সুন্দর ব্যানার থাকে, ডিজাইন থাকে, এগুলা হাউ টু অ্যাড ভেরিয়েশন, ভেরিয়েশন কিভাবে অ্যাড করবেন, একসাথে দেখবেন অনেকগুলা প্রোডাক্ট থাকে, এগুলা একসাথে কিভাবে ভেরিয়েশন করে। তারপরে হচ্ছে শিপমেন্ট প্ল্যান, আপনার ধরেন আপনার প্রোডাক্ট আপনি আপনার রুমে আনলেন, এখান থেকে কিভাবে পাঠাবেন অ্যামাজনের ওয়্যার হাউসে, হাউ টু ক্রিয়েট শিপমেন্ট প্ল্যান, এটাই সেম, দুইটাই সেম। হোয়াট ইজ এলটিএল, লেস দেন ট্রাক, কোন ট্রাকে পাঠাবেন, ডেলিভারি কিভাবে কি, কতটুকু বড় কার্টুন হইলে কিভাবে কি করবেন, এগুলো সব থাকবে। হাউ টু ফুলফিলমেন্ট এফবিএম অর্ডার, এফবিএম এ অর্ডার আসলে কিভাবে আপনি কনফার্ম করবেন, কারণ এটা তো জানা অবশ্যই জরুরি, কারণ না হলে তো আপনি অ্যাকাউন্টেই ক্লোজ হয়ে যাবে। যে দেখা গেল অর্ডার আসলো আপনি অর্ডার দিতে পারলেন না। অ্যামাজন কেস অ্যান্ড রিপোর্ট, অ্যামাজনে কিভাবে কেস করবেন যদি একটা প্রবলেম হয়, রিপোর্ট কিভাবে করবেন। পারপোজ অফ অ্যামাজন কেস, কি কি পারপাসে অ্যামাজন কেস করা যায়, কেসগুলা কোন ক্যাটাগরিতে যা পড়বে। হাউ অ্যান্ড ওয়েন টু ওপেন কেস উইথ অ্যামাজন, কোথায় গিয়ে অ্যামাজনের কেসগুলো ওপেন করবেন, কোথায় গিয়ে সাপোর্টটা নেবেন। দেন আসি অ্যাডভার্টাইজিংয়ে। অ্যামাজন পিপিসি, পিপিসি হচ্ছে পে পার ক্লিক। হোয়াট ইজ পিপিসি, পিপিসি কি, টাইপ অফ পিপিসি, কয় প্রকারের পিপিসি হয়, হাউ টু ক্রিয়েট ক্যাম্পেইন, ক্যাম্পেইন কিভাবে ক্রিয়েট করতে হয়, হোয়াট ইজ একোর্স, তো এইগুলা কি, একোর্স কি, ক্যাম্পেইন টাইপস, ক্যাম্পেইন কয় ধরনের হয়, অটো, ম্যানুয়ালি, এএসআইএন, এসআইএন, প্রোডাক্ট গ্রেটিং, কিওয়ার্ড গ্রেটিং, হ্যাঁ, দেন প্রোডাক্ট পিপিসি, এ টু জেড। দেন আসি প্রোডাক্ট লঞ্চ অ্যান্ড র্যাঙ্কিং, লিস্টিং, লিস্টিং অপটিমাইজেশন, ট্র্যাকিং শিট। এটা কিন্তু আপনার কাজের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট, ট্র্যাকিং শিট। হ্যাঁ, আপনি ট্র্যাক করবেন। হোয়াট ইজ লঞ্চ, হোয়াট ইজ র্যাঙ্কিং, প্রোডাক্ট কীভাবে র্যাঙ্ক করতে পারবেন, র্যাঙ্ক করাইবেন, ওইগুলো থাকবে। দেন হচ্ছে র্যাঙ্কিং টেকনিক, কীভাবে কোন টেকনিকে র্যাঙ্ক করাইবেন। গিভ অ্যাওয়ে, একটা প্রোডাক্ট আপনি নিউ লিস্টিং করলেন, হ্যাঁ, দেখা গেছে ওটা গিভঅ্যাওয়ে কিভাবে করবেন, রিভিউ ভালোভাবে কিভাবে নেবেন, ভিভিআরও, হ্যাঁ, এটাও একটা রিভিউর মধ্যে পড়ে। হুম, হোয়াই উই নিড টু গেট দ্য প্ল্যানেট চেকেড, প্ল্যান চেকেড। তো এইগুলা হচ্ছে ভালোভাবে লিস্টিংয়ের পরে কাজ। হোয়াট ইজ ট্রেডমার্ক, ট্রেডমার্ক কি, ট্রেডমার্ক কেন আমরা করি। হোয়াট ইজ ডিজাইন রেজিস্ট্রি, ডিজাইন কিভাবে রেজিস্ট্রেশন করবেন অ্যামাজনের মধ্যে। এলএলসি সার্ভিস অ্যাভেলেবেল, যে কোনো স্টেটে করতে পারেন। এলটিডি সার্ভিস অ্যাভেলেবেল, হ্যাঁ, ইউকের মধ্যে এলটিডি ইউকে, এলএলসি হচ্ছে ইউএস এর জন্য। এখানে আমি প্রেফার করব আপনাদের জন্য যে ফ্লোরিডা বেস্ট। হ্যাঁ, যে কোনো জায়গায় আস করবেন, চ্যাট জিপিটি আস করবেন, ফ্লোরিডা বলবে এলএলসির ব্যাপারে। আর এলএলসি ফ্লোরিডা করলে ভালো কি, আপনি ট্যাক্সটা দিলেন, এখানে সব জেনুইন, এখানে কোনো অন্যজনের করতে পারে, হাত ধরা লাগে না যে আরেকটা স্টেটের রিসেলার সার্টিফিকেট, কোয়ার্টারে, বছরে 4টা কোয়ার্টার আছে, ওইগুলো কোনো ঝামেলা হয় না। এ হচ্ছে ফ্লোরিডার মধ্যে একটা সুবিধা। হুম, আর বাকি সব স্টেটে অনেক বড় বড় ঝামেলা। এটা করলে বুঝবেন, আপনি এখন বুঝবেন না, এখন এত কিছু তো বোঝানো সম্ভব না। আচ্ছা, ট্রেডমার্ক সার্ভিস অ্যাভেলেবেল, ট্রেডমার্ক কিভাবে করবেন,
আমাদের মাধ্যমে করাতে পারেন। ব্র্যান্ড রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাভেলেবেল। ব্র্যান্ড অবশ্যই এটা ফ্রিতে করে দেব। যদি আমাদের মাধ্যমে ট্রেডমার্ক করেন, ব্র্যান্ড রেজিস্ট্রেশন ফ্রিতে। ওকে? আদার ই-কমার্স সাইট নলেজ, যেমন শপিফাই, ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে ওয়েবসাইট বানাবেন, হ্যাঁ, ওয়েবসাইট বিল্ডিং, লোগো ডিজাইন, ফটোশপ, হ্যাঁ, ইলাস্ট্রেটর, গ্রাফিক্স ডিজাইন, এইগুলা হচ্ছে জাস্ট থাকবে কোর্সের মধ্যে। আপনারা চাইলে শিখতে পারবেন, জানতে পারবেন, নলেজ নিতে পারবেন এ টু জেড। কারণ আমি শুরুতে বলছি যে আমি চাই না যে আপনারা অন্য কোথাও যান, অন্য কারো কাছে কোনো কিছুর জন্য যান। এ টু জেড আমাদের মাধ্যমে করবেন। আর আল্লাহ না করুক যদি কোনো প্রবলেম হয় কখনো, যদি কোনো প্রবলেম হয়, ধরেন একটা ব্যাপার নিয়ে প্রবলেম হইতেছে, একটু টাইম লাগতেছে, ধৈর্য ধরবেন। হ্যাঁ, ধৈর্য ধরবেন, ইনশাল্লাহ অনেক সুন্দর একটা রেজাল্ট পাবেন। ওকে? তো এবার আসি ফাইনালি আমাদের এই যে প্রাইম বোস। ওয়েলকাম টু প্রাইম বোস। আমাদের এজেন্সির নাম হচ্ছে প্রাইম বোস। ওকে? তো এটাই আমরা এখন দেখাবো। এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখানে যাবেন। এখনো কাজ শেষ হয় নাই। হ্যাঁ, দেখেন, 1 তারিখ ওপেন হবে নভেম্বরে। হ্যাঁ, বলেন। হ্যাঁ, হ্যাঁ, বলেন। কোর্সটা শুরু হবে কবে থেকে বলে দিয়েছে। কোর্স তো আপনি তো আমার পেড গ্রুপে অলরেডি আছেন। আপনাদের জন্য না, যারা নিউ মেম্বার আছে আপনার তো হুম নতুন বেতনের কবে থেকে শুরু হবে ওইটা দিয়ে দে। এটা আরো পরে। এটা ইনশাল্লাহ ডিসেম্বরের 1 তারিখ থেকে হতে পারে, বা নভেম্বরের হতে পারে, বা জানুয়ারির হতে পারে। এটা আমি অ্যানাউন্স করে দেবো পরে, সব জায়গায় বলে দেবো। ওকে? ইনশাল্লাহ ওইটা আমরা এখনো হুম আচ্ছা, আমি আমি দেখাই। আচ্ছা, কোয়েশনগুলো আমি পরে নিতেছি। এখন হচ্ছে আমি জাস্ট দেখায় যায় যে কিভাবে আমাদের ওয়েবসাইটটা ইউজ করবেন, কোন জায়গায় গেলে কি পাবেন। হ্যাঁ, প্রথমেই হচ্ছে গুগলে যায়, ক্রোমে গিয়ে primeboost.com সার্চ করবেন। দেন ওয়েবসাইটটা আসার পরে এটা হচ্ছে হোম। হোমটা ভালো করে দেখবেন। এখানে ই কমার্স কি, কিভাবে শুরু করব, অ্যামাজন কি, সোশ্যাল মিডিয়া, অন্যান্য প্ল্যাটফর্ম, হ্যাঁ, অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে ওইগুলা থেকে আমরা কিভাবে ডিফারেন্টভাবে আপনাদেরকে সার্ভিস দিব, কোথা থেকে শুরু করবেন। হুম তারপরে আহ, কেন প্রাইম বুস থেকে শিখবেন, এগুলো আছে। ব্যবহারিক, সহজে শেখা, দ্রুত সহায়তা। আপনি জানেন, আপনারা যারা আমার সাথে আছেন, দ্রুত সহায়তা নিয়ে আর নতুন করে বলার মতো কিছু নেই। আপনারা জানেন, হ্যাঁ। তারপরে যেখানে কোর্সগুলো থাকবে, এখান থেকে পারচেজ করতে পারবেন। দেখেন এখানে প্রাইস র্যান্ডম আমি লাগায় রাখছি। এগুলো পরে হচ্ছে সেট করব। হ্যাঁ, ফিক্সড করব একবারে নিখুঁতভাবে। জাস্ট এগুলা দিয়ে রাখলাম আর কি। ওই কোর্সে তুমি কি কি শিখবে, এখানে সব থাকবে। এখানে যেগুলো আছে জাস্ট এইগুলা না, ওই যে আমাদের একটা লিস্ট আমি মাত্র দেখাইলাম না, এগুলা। আর এই যে এখানে দেখেন আপনাদের ফিডব্যাক। এই যে এখানে দেখেন আপনাদের যে মেসেজগুলা। আমার কাছে তো তেমন ফিডব্যাক নাই, আমি আগে ফিডব্যাক তো তেমন একটা কালেক্ট করি নাই। তো এইগুলাই ফিডব্যাক রাখলাম আর কি। ইনশাল্লাহ এখানে ভালো ভালো ফিডব্যাক আসবে, আর এখানেও ফিডব্যাক আসবে। ওকে? দেন হচ্ছে আপনি সরি, আমি একটু এতে যায় দেখাই। এখানে ভালোভাবে দেখা যাইতেছে না, কারণ এটা হচ্ছে আমার মেন ইয়া। আচ্ছা, এখানে হোমে হোমে ছিলাম না। আপনারা যদি এনরোল করতে চান তাহলে নর্মালি এনরোলে ক্লিক করবেন, তাহলে এনরোল হয়ে যাবে। ওকে? আর এখানে পেমেন্ট গেটওয়ের ইজি অপশন থাকবে, আপনার কার্ড থেকে পেমেন্ট করতে পারবেন। ইভেন কি ব্যাংকেও ম্যানুয়ালি দিতে পারবেন। এই নিচে যাওয়ার পরে এখানে হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া সবগুলা প্ল্যাটফর্ম পেয়ে যাবেন। ওকে? কোনো কোয়েশন থাকলে এখানে রিকোয়েস্ট ইনফরমেশন। ওকে? তারপরে অ্যাবাউট আছে, প্রাইভেসি আছে, রিটার্ন পলিসি আছে, টার্ম কন্ডিশন আছে। এগুলো ভালোভাবে চেক করবেন, আমাদের পলিসিগুলো ভালোভাবে পড়বেন। হ্যাঁ, আর এই যে এটা হচ্ছে আমার আরেকটা নাম্বার, এটাতে নক দিলেও আমাকে পাবেন। আর এই মেল করলেও পাবেন। ওকে? সার্ভিস, মাই অ্যাকাউন্ট, আপনাদের যদি অ্যাকাউন্ট থাকে এই মাই অ্যাকাউন্টে যাবেন, হয়ে যাবে। ড্যাশবোর্ড আছে, কন্ট্যাক্ট আছে। দেন হচ্ছে এখানে আছে সার্ভিস। হ্যাঁ, হোমের পরে আছে সার্ভিস। সার্ভিসগুলো কি আছে দেখে আসি। সার্ভিসের মধ্যে এই যে দেখেন এ টু জেড পিপিসি রান। হ্যাঁ, কোনটা কত। একটা পিপিসি রান করলে $49। অ্যামাজন প্রোডাক্ট হান্টিং অ্যান্ড সোর্সিং, যদি একটা প্রোডাক্ট হান্টিং আর সোর্সিং নেন তাহলে $119। এখানে অ্যাড টু কার্ট করে পারচেস করতে পারবেন, তারপরে আমরা কাজ শুরু করব। ওকে? এখানে এ টু জেড সার্ভিস আছে, আবার ওয়াইজ অ্যাকাউন্ট, এ টু জেড। দেন আসি সার্ভিসের পরে হচ্ছে কোর্স।
নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, এখানে সবগুলা কোর্স পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে আপনি ফিল্টার ইউজ করতে পারবেন। ওকে, যেটা আপনার দরকার লাগে এই ফিল্টার ইউজ করবেন। এখানে জাস্ট অ্যামাজন সিলেক্ট করবেন, অ্যামাজন চলে আসবে। এই যে দেখেন দুইটা হয়ে গেছে, আরো অনেকগুলো আসবে। তো এখানে ই কমার্সের বহুত কিছু আসবে, এখান থেকে নিতে পারেন। দেন হচ্ছে রিসোর্স। এই রিসোর্সে আপনাদের অনেক, হ্যাঁ, Questions ছিল। এক মিনিট। দেন এগুলো দেখবেন, ভালো করে রিসার্চ করে দেখবেন। হ্যাঁ, এখানে সবগুলো থাকবে। আমি এখন দেখাইলে হচ্ছে অনেক লম্বা হয়ে যাবে। আচ্ছা, এবার কোয়েশন গুলা নেই। হ্যাঁ বলেন, কার কি কোয়েশন আছে বলেন। একজন একজন বলেন, একজন বলেন। যে আমার একটা question ছিল। বুঝিনি, গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ, মিটিং এর ভিডিও অবশ্যই গ্রুপে দিয়ে দেবো। এটার জন্য আমার ওকে, একটা question ছিল। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, যেখানে যারা পেড কোর্সে আছে তাদের জন্য কি এগুলো পারচেজ করতে হবে? যারা পেড আছে তাদের জন্য তো আমিই আছি এখানে। আপনারা তো আর কোনো কিছু মিসিং থাকতেছে না। আমি যেহেতু আছি, আর কোনো কিছু তো মিসিং থাকতেছে না, তাই না? আর যারা আলাদাভাবে যারা সার্ভিস নিতে যাচ্ছে তাদের জন্য পে পে করতে হবে, তাই না? হ্যাঁ, তাদের জন্য পে করতে হবে, কিন্তু এখানে কিছু বিষয় আছে। পিপিসি যারা গ্রুপের মেম্বার আছেন তারা জাস্ট খালি মিউট করে শোনেন। মিউট করে শোনেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম হুম। তারা পেড থাকে না একটু আর হ্যাঁ, আর এখানে এখানে দেখেন, এখানে একটু আমি একটু ফিডব্যাক নিয়ে নেই। আপনাদের। হ্যাঁ, আপনারা একটু আমার সম্পর্কে একটু ফিডব্যাক দিয়ে দেন। এখানে কে বলবেন? কামাল ভাই বলেন। জি ভাই। আমার সার্ভিস সম্পর্কে একটু ফিডব্যাক দেন। আমি কেমন হনেস্ট ভাই, দেখেন, আপনার আপনিও মুসলিম, আমিও মুসলিম। আমি একদিন কি বলছি গ্রুপের মধ্যে, যে হনেস্ট রিভিউ দিবেন। আমি যদি খারাপ করে থাকি, ওই খারাপটা বলবেন। এটা আপনার অধিকার, আমি কিচ্ছু মনে করব না। হুম, আমি আমার ভুল শুধরায় নিব। আমি তো আর ফেরেশতা না, আমার দ্বারা তো, যে আমার দ্বারা ভুল হবে না এরকম তো না, অবশ্যই ভুল হয়। ওইগুলো আপনারা বলবেন, মুখ ফুটে বলবেন। যদি সবার সামনে না বলতে পারেন, আমার ইনবক্সে বলবেন। আর এখন সুযোগ দিলাম, আপনি মুখ ফুটে সবার সামনেই বলেন। তো কোনো স্কোপ পাই নাই ভাই, এখন পর্যন্ত কোনো স্কোপ পাই নাই। এখন আমি যদি বেশি বাড়ায় বলি তাহলে হয়তো মানুষ মনে করবো, আবার কি মনে করে বলতে পারি না। তবে আমি আমারটা বলি, আমার সাকিব ভাইয়ের সাথে পরিচয় হয়েছে মনে হয় এক হুম দেড় মাস। Just হুম। ওনার সাথে আমি একদিন কথা বলছি, কথা বলার পরে আমি কোর্সে জয়েন করে ফেলাইছি, আমি আর ডাইন পাম। অথচ এর আগে আমি ওই যে দুবাইতে একজন আছে, ওনার নাম কি বিজলি.com, শাহিন ভাই। ওনার সাথে প্রায় অনেক দিন আমার ইয়ে হয়েছিল, কি বলে হোয়াটসঅ্যাপে সেটিং বা কথা হয়েছিল, কিন্তু আমি কাজ করতে পারি নাই। পরে পিক। তো আমার অনেকদিন ইয়ে হয়েছে, হুম কথাটা হয়েছে। ওনারা মানে মেন্টরের সাথে কথা বলাইতে রাজি না। আমার সাথে সেগুলো এখনো আছে, আমি হুম লাগলে হুম গ্রুপে দিতে পারবো, কোনো সমস্যা নাই। বানায় বলতেছি না কিছু। আর পরে সাকিব ভাই, আমি কিন্তু ভর্তিছি 2021 সাল থেকে একটা হুম সত্য কথা যেটা। তো কেমন জানি ভিতর থেকে কোনো ফিল আসে না। তো সাকিব ভাইয়ের সাথে কথা বলার পরে জানি আমার কেমন জানি মনে হচ্ছে যে না, ওনারা বিশ্বাস করা যায় অ্যাটলিস্ট। তো পরে বিশ্বাস করছি, সবকিছু বিশ্বাসের উপর হয়েছে। ওনার সাথে কি আমার কখনো দেখা হয়েছে না, পূর্ব পরিচয় পিক। কোনো কিছুই নাই। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে এই পর্যন্ত যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ। তো আমি কোনো কিছুর জন্য মেসেজ দিয়ে রিপ্লাইও কখনো দেরি হয় না। যদিও বাই চান্স একটু দেরি হয়েছে, উনি আবার পরে রিজনটা বলে দিচ্ছে যে ভাই সরি ভাই, এই কারণে একটু দেরি হয়ে গেল। তো এটা আবার ওখান থেকে পাওয়া গেল। এর থেকে বেশি কিছু আর কি আশা করা যায়? আচ্ছা, এখানে হ্যাঁ। হুম হ্যাঁ, যা ছিল খুঁটিনাটি যা দেখানোর দরকার, আমরা তো নতুন মানুষ, আমরা কিন্তু জানি না। উনি কিন্তু আমাদেরকে নয়সই বুঝিয়ে দিতে পারতো। তো না, দেখলাম যে না, উনি যখন এই ছোট ছোট বিষয়গুলো ধরে ধরে দেখাইতেছে, তারপরে আবার আমাদের উপর প্রেশার ক্রিয়েট করে যে না এটা করতে হইব, এটা করেন। মানে এক সময় দেখা গেছে রাগ হয়ে বইতেছে যে না করতে হইব, তখন কি হয় আমাদের আগ্রহটা বাড়ে। উনি কিন্তু ক্লাস করাই পেলে এলে পারতো, কেউ করাইলাম দায়িত্ব শেষ, গেলাম তো হইলে হইলো, না হইলে নাই, এমন কিছু না। পরে আমাদের থেকে আবার ইয়ে নাই, ক্লাস নাই, ক্লাস হুম। আমাদের পরীক্ষা নাই, যে কে কতটুকু আগাইলো, কে কতটুকু করলো না করলো। অনেক কিছু কিন্তু ভাই আমি আপনার ওই চাপ টাপ করে কিন্তু আমি করছি, বুঝছেন? নয়তো অনেক কিছু আমার থেকে শিখতে হয়েছে। আপনার শীটটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনার শীটটা, আচ্ছা, আমি প্রেশার না দিলে আপনার শীটটা ফুলফিল করতেন করতেন না? আলসামে, হ্যাঁ।
কথা যখন হুম সেইজনের শীত দেখাইতেছে আপনারা, আমার কিন্তু জিনিসটা খুব মানে মনে মনে ফিল করতেছে, আর আমি যদি একটা শীত দেখাইতে পারতাম, আমি হুম দেখাইতে পারতেছি না। এই আমার জন্যই কইরা আমি শীতটা রেডি করছি, রেডি করে আবার আচ্ছা এখানে এখানে এরকম কেউ আছেন যে রাত্রে 3টায় 2:30টায় আমার কাছ থেকে লাইভে সাপোর্ট নিছেন, বলছেন যে ভাই বুঝতেছি না, তারপরে লাইভে যায় বুঝাই দিছি, এরকম কেউ আছেন? নিচে আমি হুম শুধু আপনি না, আরো অনেকেই আছে কিন্তু জয়েন নাই হয়তো। মেসেজের মাধ্যমে নিছিলাম। আর একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলেন বলেন। যে আপনি কি অল ইন ওয়ান কোর্স কি অল ইন ওয়ান করছেন নাকি আলাদা আলাদা অ্যানুয়াল সিস্টেম করছেন? অ্যামাজনের অল ইন ওয়ান, অ্যামাজনের সম্পর্কে অল ইন ওয়ান। আর মিডল ইস্টের যে হ্যাঁ সাবজেক্টগুলো ওইগুলো আলাদা, ওইগুলো আলাদা করতে পারবেন। ওইগুলো সম্পর্কে মোটামুটি ধারণা দিয়ে দেওয়া হবে, কিন্তু কোর্স করানো তো আর পসিবল না। আপনি দেখা গেল আপনি অ্যামাজন শিখতে আসছেন, অ্যামাজনের কোর্সে এনরোল করলেন, কিন্তু আপনি এটার ভিতরে ওটা শিখতে চাইতেছেন, তাহলে তো হবে না, তাই না? ওটা সেম অ্যামাজনের মতনই, অনেক লং, ছোটখাটো বিষয় হলে দেখাই দিতাম। হ্যাঁ তবে আইডিয়া দেব যে এত টাকা খরচ হবে, হ্যাঁ এটুকু তো হেল্প করা যায়, তাই না? মার্কেট মার্কেট প্লেসের বাইরেও কি কোনো ট্রেডিং বা অপশন নো এগুলা কি নো থাকবে? নো 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 ট্রেডিং জোয়া, ওকে। ড্রপ শিপিং জোয়া, ওইগুলো আমি সাপোর্ট করি না। আমি একসময় করতাম, আলহামদুলিল্লাহ আল্লাহ এখন আমাকে সঠিক বুঝ দিছে। হুম আমি আল্লাহর কাছে ক্ষমা চাই ওকে। ওইগুলো করার জন্য। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে থাকলে করতে পারেন। আর 8 মিনিট সময় আছে। আমার একটা কোয়েশ্চেন ছিল, হুম সেটা হুম হচ্ছে হ্যাঁ বলেন। যদি নতুন অ্যাকাউন্ট এলএলসি ছাড়া আমরা ওপেন করি এবং হুম হুম প্রোডাক্ট সেল করার জন্য আমরা প্রোডাক্ট প্রসেস করি বা হুম হুম প্রোডাক্ট আমরা যখন ছাড়বো তখন কতদিন পরে আর কি এলএলসি দরকার হবে? আমার কি সেল অনুযায়ী তারপরে আমার এলএলসি প্রয়োজন হবে নাকি 6 মাস পরে এলএলসিটা আপনি যদি নিখুঁতভাবে, একটা হ্যাঁ সময় পরে গিয়ে? আপনি যদি নিখুঁতভাবে সেল করতে পারেন, এমন আছে 2 বছরও সেল করতে পারেন, অ্যামাজনে আপনাকে কিচ্ছু বলবে না নিখুঁতভাবে। কিন্তু 90% সেলার নিখুঁতভাবে সেল করতে পারে না, 90 না 99%। হ্যাঁ একটা না একটা প্রবলেম হয়, আর একটা প্রবলেম হইলেই অ্যামাজনে বলে যে তোর এটা দে ওইটা দে, লাস্টে বলে তোর বিজনেস রেজিস্ট্রেশন নাই কেন। হুম দেখা গেছে আপনার বস, আপনি দুর্নীতি করলেন, হ্যাঁ আপনার বসের সামনে পড়লেন না, কিছু বলবে না, কিন্তু সবাই তো সামনে পড়ে না, সামনে পড়ে যা। তো সেক্ষেত্রে যা 6 মাস 1 বছর পরে করে নেওয়া ভালো। বুঝতে পারছেন? হুম ধন্যবাদ। আর কারো কোনো কোয়েশ্চেন? 6 মিনিট আছে। যে কৃষি আমার একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। ভাইয়া কেএসএ মার্কেট প্লেস আর ইউএসএ মার্কেট প্লেসের মধ্যে ডিফারেন্ট কিছু জিনিস আছে, যেরকম অ্যানুয়াল ট্যাক্স আছে, যে জিরো জিরো ফাইল ট্যাক্স, এরকম কি কিছু ইয়ে আছে? ওটা কিরকম করতে হয়? 3 মাস পর যদি পর যদি এলএলসি থাকে, same? শোনেন, এটা অ্যামাজনে নেবে না। যদি এলএলসি থাকে, হ্যাঁ। ওটা 4টা কোয়ার্টার, ইউএসএ আর কি 4টা কোয়ার্টার, ওইটা আপনি সেল করেন আর না করেন, ওটা কোয়ার্টারে ফাইল সাবমিট করতে হবে। বুঝতে পারছেন? ওটা ফ্রিতে, আমি ফ্রিতে করে দিই। আমার আমার মাধ্যমে যদি আপনি এলএলসি বানান, মানুষে $20 $30 নেয়, কি দরকার ভাই? একটা মানুষ বিজনেসম্যান হইতে আসছে, তারা যদি প্রত্যেকটা জিনিসের মধ্যে পেড নেই, হ্যাঁ আর ভাইয়া এ আগাবে কি বা কিভাবে? কেএসএ কিরকম প্রসেস? কেএসের এটা তো সিআর, এটা কোনো ইয়া নেই। এটা সৌদিটা কিরকম? সৌদির তো এলএলসি না, সৌদির হচ্ছে ওটা সিআর। তো এলএলসি দিয়ে আমি কেএসএ অ্যাকাউন্ট ওপেন করতে পারবো না? অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। হ্যাঁ, বুঝতে পারছি, আমি এলএলসি দিয়ে কেএসএ তে অ্যাকাউন্ট ওপেন করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবেন, কিন্তু ওরকম ক্ষেত্রে কি ট্যাক্সটা কিভাবে ইয়া করতে হবে? ট্যাক্স ট্যাক্স ফাইলটা কিভাবে করতে হবে? সেম। আপনি তো ট্যাক্স তো সৌদি আরবকে দিতেছেন না, ট্যাক্স দিতেছেন ওই যে রিসেলার সার্টিফিকেট, আপনি যে বানিয়েছেন রিসেলার সার্টিফিকেট তো ইউএসএ, তাই না? ওই রিসেলার সার্টিফিকেট অ্যাক্টিভ রাখার জন্য আপনি ওই ফাইলটা সাবমিট করতেছেন। হুম ভাইয়া একটা অ্যানুয়াল ফি আছে না? অবশ্যই অ্যানুয়াল ফি আছে। অ্যানুয়াল ফি হচ্ছে ইয়ারলি 100, দিতে হয়? হ্যাঁ ইয়ারলি দিতে হয়। ইয়ারলি ফ্লোরিডা বলতে ফ্লোরিডা হচ্ছে 137 না $138, হ্যাঁ $138। এটা হচ্ছে এলএলসি থাকলে। আর যদি আপনার ভাই আমার আহ, প্রশ্ন কি, হ্যাঁ বলেন।
টেক্সট ফাইল ভাই থেকে আপনি 3 তো মান্থ পর পর এখানে ক্লিয়ার করতে হয়? ছুটিতে আরনাব ভাই কি কি বলছেন বুঝি নাই। বলতেছিলাম যে আপনি তো সৌদি আরবের টাইমে 12টার দিকে ক্লাস করান, হ্যাঁ 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 হ্যাঁ। টাইমটা একটু আগাই আনা যায় না? এই কারণে মানে আমি এটা মানে পরবর্তীতে পরবর্তীতে হ্যাঁ কথা হবে। আর এখানে ক্লাসে জয়েন করতে হবে এটা কিন্তু মেন ব্যাপার না। হ্যাঁ, আমার ক্লাসগুলো পরবর্তীতে ভিডিও দেখলেও আপনি বুঝে যাবেন। আর যে কোনো সময় সার্ভিস মানে অ্যাভেলেবেল। আমি বললামই তো 18 ঘন্টা। এখানে আবারও ক্লিয়ার করে বলি, আমি ফজরের নামাজ পড়ে ঘুমাই, সকাল 10:30টায় উঠি। জাস্ট এই সময়টা পাবেন না, বাকি এনি টাইম পাবেন। আমার ল্যাপটপ বন্ধ হয়ে যাবে, আমি চার্জার আনি না। হ্যাঁ, 1% চলে আসে। তো সবাই ভালো থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আমি রেকর্ডিংটা স্টপ করলাম। আপনাদের যা যা জানা দরকার ইনবক্সে আমাকে মেসেজ করে রাখেন। ওকে, ভালো থাকেন। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।